আগুনে পুড়ে গেছে রাজধানীর কালশী বস্তির শতাধিক বাড়িঘর। ঈদের আগে সবকিছু হারিয়ে নিঃস্ব বস্তিবাসী। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মনির নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আগুনের ভয়াবহ ছাপ এখনো স্পষ্ট। এই আগুন কেড়ে নিয়েছে ঢাকার কালশী বস্তির শত শত মানুষের মাথা গোঁজার আশ্রয়। চারপাশ জুড়ে এখনো পোড়া গন্ধ, কালো ছাই আর মানুষের আহাজারি। ঈদের মাত্র দুদিন আগের এই ভয়াবহ ক্ষতি মেনে নিতে পারছে না বস্তিবাসী। ধারের টাকায় কেনা মালামাল, জমিয়ে রাখা সঞ্চয়, জীবনের শেষ সম্বল পড়ে গেছে সবই। দেখে দৌড়ে আসছি, আসার কি করার ভাই বলেন, আমার নিজের চোখের ভাই কত মানুষ সব পুরো সাস্তা রয়ে গেছে, কিচ্ছু বাই করতে নেই, কোনো কিচ্ছু না। অভিযোগ, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কর্মী নাজমুল হোসেন মনির এই আগুন লাগিয়েছে। বস্তিবাসীদের কয়েকজন জানান, সোমবার সন্ধ্যায় একজন দোকানির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরপর সে আগুন দেওয়ার হুমকি দেয়। এর ঠিক 15 থেকে 20 মিনিট পর আগুনের সূত্রপাত। বাদে সবে হিরা মিরা দিছে, বাদে পরে কইতা বুঝে লইছ লাইতে তো দুহন থাকতো এটা কইরা আমরা তো দুহন বদ ধরে গেছি, দুহন বদ ধরে অনেক ঘরে যেতাম না, আগুন লাগাই দিছে। এই ঘটনায় সোমবার রাতে অভিযুক্ত মনিরকে আটক করে পল্লবী থানা পুলিশ। অগ্নিসংযোগের প্রায় 1.5 ঘন্টা আগে একজন দোকানের সঙ্গে মনির নামে একটা ছেলে, নাজমুল হোসেন মনির নামে একটা ছেলের কিছুটা বাকবিতণ্ডা হয়। এর পরিপ্রেক্ষিতে সে সেখানে অগ্নিসংযোগ করবে বলে মর্মে জানায় এবং তার 1.5 ঘন্টা পরেই সেখানে অগ্নিসংযোগ ঘটে। তো আমরা মনিকে ঘটনাস্থল থেকে অ্যারেস্ট করেছি। সরকারি বেসরকারি সহায়তার দিকে তাকিয়ে সহায় সম্বল হারা এই মানুষেরা। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।